ভারতের 18তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর জয়ের ব্যাপারে কোনো চ্যালেঞ্জ আসতে পারে তা ভাবতেই পারেনি বিজেপি নেতারা। অনেকটা সে কারণেই 400+ আসনে জয়ের স্বপ্নে বিভোর ছিল গেরুয়া শিবির। কিন্তু চতুর্থ দফার ভোটের পর বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। নির্বাচনের গতি প্রকৃতি মোদীর জয়ের ব্যাপারে আশাব্যঞ্জক নয় বলেও জানান তারা। তবে নরেন্দ্র মোদীর দাবি বিজেপির জয় সুনিশ্চিত। মিথ্যা বলে কংগ্রেস টিকে থাকার ব্যর্থ চেষ্টা করছে এমনটি দাবি করে তিনি বলেন, কংগ্রেসের ইস্তেহারে মাওবাদীদের ছায়া যা প্রত্যাখ্যান করছে ভারতবাসী। মোদী জোয়ারে ভেসে যাবে কংগ্রেস এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি। কংগ্রেস को किसी दलित पिछड़े आदिवासी का आरक्षण कभी भी छीनने नहीं दूंगा और ये मोदी की गारंटी है। মোদীর অভিযোগের জবাবে সুর চড়ান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। পরাজয় নিশ্চিত বুঝেই এমন মিথ্যা অভিযোগ করছেন মোদী। শনিবার মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে বৈঠকে একথা বলেন তিনি। कि महाराष्ट्र की गैर कानूनी महायुक्ति सरकार का धोखा, विश्वासघात और साजिश के आधार पर बनाई गई। শুক্রবার পশ্চিমবঙ্গের এক জনসভায় বিজেপিকে মিথ্যাবাদী প্রতারকের দল হিসেবে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির গ্যারান্টি কে কে? আমরা বলছি 420 আজকে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই, টোটাল ভুয়ো 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 আর ভাওতা। কে কেউ গেলেই ভাবে বলবেন। আগামী 5 বছরের জন্য ভারতের মসনদে কে বসবে তার চতুর্থ দফার ভোটের পরই নির্ধারিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।